গত ভিডিওতে আমরা দেখছি যে nmap কমান্ড স্ট্রাকচার যেটা আছে এটা কীভাবে ইউজ করতে হয়, এটা কীভাবে কাজ করে, প্রত্যেকটা অপশন, স্ক্যান টাইপ এগুলো আমরা অলরেডি এক্সপ্লেন করছি। সো আজকের ভিডিওতে আমরা আর একটু ডিটেলসে জানবো। সো মডিউলস যদি একটু দেখে আসি আমরা, তাহলে সুবিধা হবে আমাদের। সো আমাদের যে মডিউলগুলো ছিল, যেমন এখানে আমরা স্ক্যানিং টেকনিকটা এখানে দেখবো এখন, যে কোন কোন স্ক্যানিং টেকনিকগুলো আছে এটা আমরা দেখব। ওকে, সো এখানে স্ক্যানিং টেকনিকের ভিতরে দেখেন যে অনেকগুলো টেকনিক আছে nmap-এর ভিতরে। সেগুলোর ভিতরে স্পেসিফিকভাবে টিসিপি স্ক্যান, সিন স্ক্যান, ইউডিপি স্ক্যান এগুলো কি আগে আমরা দেখবো। অ্যান্ড পরবর্তী আরও একটা স্লাইড এখানে রাখছি যেটার ভিতরে আমরা আরও কিছু স্ক্যান এখানে দেখবো। অ্যান্ড এটা মনে রাখবেন যে যত আমরা পেজ মানে ডান সাইডে যেগুলো যাব, কিংবা যেমন ফিন কিংবা এই যে এক্সম্যাশ স্ক্যান, এগুলো লেস ইম্পর্টেন্ট, এগুলো খুব কম ইউজ করা হয়, ঠিক আছে। তো আমরা এখানে যদি দেখি, তো প্রথম যেটা আছে সেটা হলো টিসিপি স্ক্যান, টিসিপি কানেক্ট স্ক্যান, যেটার জন্য ব্যবহার করতে হয় -st। তো এটা মেইনলি যেটা করে সেটা হলো বেসিক স্ক্যান, মোস্ট টাইপ কিংবা মোস্ট বেসিক যে স্ক্যান সেটা হলো এটা। অ্যান্ড এইটা খুবই কম ইউজ করতে হয়, তার কারণ মোস্টলি এটা ডিটেক্টেবল। তার মানে ফায়ারওয়াল বলেন কিংবা সার্ভারের যে অন্যান্য আইডিএস আইপিএস যেগুলো আছে এগুলো ইজিলি ডিটেক্ট করতে পারে যে এখানে স্ক্যানটা হচ্ছে। তার কারণ 3-ওয়ে হ্যান্ডশেক যে বিষয়টা আমি বুঝাইছিলাম গত ভিডিওতে, এখানে 3-ওয়ে হ্যান্ডশেকটা পূর্ণ করার মাধ্যমে মূলত এটা হয়। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে ইট কমপ্লিটস দ্য টিসিপি হ্যান্ডশেক। তো টিসিপি হ্যান্ডশেক মানে আমি যেভাবে বুঝেছিলাম যে আপনি একটা তথ্য পাঠাবেন অ্যান্ড সেইটা দিয়ে দেখবে যে সার্ভার ওপেন আছে কিনা, দেন আপনি আপনার মেইন মেসেজটা পাঠাবেন। তো এইটা করতে গেলে কী হয়, এটা যেহেতু রিলায়েবল সেহেতু যে সার্ভার কিংবা যে ফায়ারওয়াল আছে সেটা ডিটেক্ট করতে পারে। তো এটা খুবই কম ইউজ করা হয়। তাছাড়া 2 নম্বর যেটা আছে এটা মেইন অনেকবার ইউজ হবে, অ্যান্ড এটা ইউজ করবো আমরা হ্যান্ডসনভাবে ইউজ করার চেষ্টা করব। 2 নম্বর যেটা আছে সেটা হলো সিন স্ক্যান, অ্যান্ড এটাকে বলা হয় হাফ ওপেন স্ক্যানিং বা স্টেলথ স্ক্যানিং, ঠিক আছে। তো এই স্টেলথ স্ক্যানিং আর আরেকটা বিষয় এখানে বলে রাখা ভালো যে আমরা মূলত এই যে স্ক্যানিং টেকনিক, এই স্ক্যানিংয়ের মূল যে লক্ষ্য সেটা হলো মেইন এইম যেটা, সেটা হলো যে পোর্টটা ওপেন আছে কিনা, ঠিক আছে, এইটা চেক করা। কারণ এটা আপনি বিভিন্ন ওয়েতে করতে পারেন, ইউডিপি স্ক্যান করতে পারেন, সিন স্ক্যান করতে পারেন। সিন ওয়ের মাধ্যমে কী হবে, সিন স্ক্যানের মাধ্যমে সিন অ্যাকনোলেজ একটা প্যাকেট এখানে রিসিভড হবে। যদি রিসিভড হয় তাহলে আমরা বুঝবো যে পোর্টটা ওপেন আছে, ঠিক আছে। আর যদি আরএসটি প্যাকেট যেটা আছে ওইটা রিসিভ হয় তাহলে আমরা বুঝবো যে এটা ক্লোজ আছে। ওকে, আর এটার জন্য কী হয়, এটা ডাজেন্ট কমপ্লিট দ্য টিসিপি হ্যান্ডশেক কিংবা 3-ওয়ে যে হ্যান্ডশেক যেটা আছে সেটা এটা করে না, ঠিক আছে, এই সিন স্ক্যান কিংবা যেটা বলা হয় সিনক্রোনাইজ স্ক্যান। 3 নম্বর যেটা আছে সেটা হলো ইউডিপি স্ক্যান, -su ব্যবহার করতে হয়। অ্যান্ড এইটার মাধ্যমে ডিটেক্ট করতে হয় কিংবা ডিটারমাইন করতে হয় যে পোর্টটা আদৌ ইউডিপি পোর্টগুলো ওপেন আছে কিনা। অ্যান্ড এটা খুবই ইম্পর্টেন্ট, আর এটা আসলে পসিবল হয় না, মাঝে মাঝে ভুল দেখায়, ফলস পজিটিভ দেখায়। তার কারণ ইউডিপি আমরা জানি যে এটা হলো কানেকশন লেস, ঠিক আছে। তো এটার মাধ্যমে আদৌ ওপেন আছে কিনা এটা বুঝতে পারা খুবই টাফ। তো এটা আমরা দেখবো -su যে ফ্ল্যাগ কিংবা সুইচ এটা ব্যবহার করে। অ্যান্ড এটার পরে কম্প্রিহেন্সিভ স্ক্যান, এটাকে আমরা স্ক্রিপ্টও বলি। তো এটার কীভাবে ইউজ করতে হয় এটা আমরা দেখবো। অ্যান্ড অ্যাকনোলেজ -sa যেটা ব্যবহার করা, এটা মূলত ফায়ারওয়ালের রুলসগুলো প্রেজেন্ট আছে কিনা কিংবা ফায়ারওয়ালস যে রুলস আছে সেটা আদৌ ঠিক আছে কিনা এটা চেক করার জন্য ব্যবহার করা হয়। তো এটার মাধ্যমে মনে করুন যে কীভাবে হয়, আরএসটি প্যাকেট যদি রিসিভড হয় তাহলে আমরা এটাকে বুঝবো যে আনফিল্টার, মানে কোনো ফায়ারওয়াল রুলস নেই। কিন্তু যদি এখানে কোনো রেসপন্স আমরা না পাই, ধরেন আপনি পিং করলেন কিংবা এই যে কমান্ড যেটা আছে -sa যে সুইচটা আছে এটা যদি ইউজ করেন, সেক্ষেত্রে যদি কোনো কিছুই না আসে তখন আমরা বুঝবো যে এখানে ফায়ারওয়ালস রুলসগুলো প্রেজেন্ট আছে। অ্যান্ড ফিন অ্যান্ড এক্সম্যাশ যে স্ক্যান আছে এই দুটোই মূলত ব্যবহার করা হয় পোর্টগুলো ওপেন আছে নাকি ক্লোজ আছে এটা চেক করার জন্য। তো এখন আমরা যেটা করব সেটা হলো আমরা সিম্পলি একটা ল্যাব সেট আপ করবো। আমরা কোনো ওয়েবসাইট নিব না, আমরা সিকিউরভাবে প্র্যাকটিস করার জন্য একটা ল্যাব সেট আপ করবো। তো এটার জন্য আমরা যেটা করতে পারি, আমরা সিম্পলি চলে যাবো আমাদের কালি লিনাক্সের ভিতরে। কালি লিনাক্সের ভিতরে আসার পরে আমরা এখান থেকে আমাদের যে ট্রাইহ্যাকমি যে ওপেন ভিপিএন আছে ওইটার মাধ্যমে কানেক্ট হব। এখানে একটা মেশিন ডিপ্লয় আমাদের করতে হবে। অ্যান্ড বলে রাখা ভালো, আমরা অলরেডি আর একটা কোর্স এখানে রান করছি, সেটা হলো ট্রাইহ্যাকমি কমপ্লিট কোর্স। এটা যারা জানেন না তারা ইজিলি আমাদের চ্যানেলের ভিতরে গিয়ে প্লে লিস্টের ভিতরে পেয়ে যাবেন, ওইটা করে নেবেন। ওইখানে ল্যাব সেট আপের ভিডিওগুলো খুবই ডিটেলসে বলা আছে। তো আমরা এখানে সিম্পলি দেখে নিই কীভাবে করতে হবে। তো এটা ডিটেলস আমি এখানে দেখাচ্ছি না, আমি মনে করছি যে আপনি অলরেডি ভিডিও দেখছেন ল্যাব সেট আপের, অ্যান্ড ডেসক্রিপশনে দেওয়া আছে ওইটা আপনি দেখে নেবেন। আমি সিম্পলি কানেক্ট করছি আমাদের ওপেন ভিপিএনের মাধ্যমে ট্রাইহ্যাকমির যে প্ল্যাটফর্ম আছে ওইটার ভিতরে। তো এটার জন্য কী করতে হবে, আমাদের সিম্পলি যেটা করতে হবে, আমাদের এখানে লিখতে হবে sudo open vpn, আমার যে ফাইলটা আছে ওভিপিএন ফাইল এটা।
ওকে, সো আমরা কানেক্ট হয়ে গেছি সাকসেসফুলি। সাইডে একটা ট্যাব নিয়েছিলাম, এইটার ভিতরে আমরা মেইনলি কাজটা করব, সব কমান্ডগুলো এখানে আমরা দিব। এখন এর ভিতরে আমাদের একটা ব্রাউজার ওপেন করতে হবে অ্যান্ড ট্রাই হ্যাকমিদের ড্যাশবোর্ড, আপনার যে লগ ইন করা আছে আপনার প্রোফাইল, ওর ভিতরে যাবেন। এর ভিতরে আসার পরে আমাদের এখানে সার্চ বার আছে, সার্চ বারে ক্লিক করুন অ্যান্ড এখান থেকে সার্চ করতে হবে এনম্যাপ। তো আপনি কিছুক্ষণ ওয়েট করুন, এখানে নেটওয়ার্ক ইস্যুর কারণে। ওকে, ঠিক আছে, আমরা পাইছি। ওকে, সো এইখানে আসার পরে আমাদের সিম্পলি সার্চ করতে হবে এনম্যাপ। এনম্যাপ লিখলে প্রথম যে রুমটা আসছে দেখেন যে অ্যান ইনডেপথ লুক অ্যাট স্ক্যানিং উইথ এনম্যাপ, এটার ভিতরে ক্লিক করুন। এটার ভিতরে আসার পর আমরা অলরেডি কানেক্ট হয়েছি অ্যান্ড এর ভিতরে অনেকগুলো স্ক্যান আছে, এগুলো আপনারা নিজেরাই পড়ে নেবেন। আমি মূলত এর হ্যান্ডস অন যে টিউটোরিয়াল যেটা আছে সেটা এখানে প্র্যাকটিস করব, এইগুলো আপনারা নিজেরাই পড়ে নেবেন। এটা অক্থরো টাইপের, সিন স্ক্যান কি, ইউডিপি স্ক্যান কি, এগুলো সবগুলো এখানে ডিটেলসে বলা আছে। ওকে, সো এখান থেকে যে মেশিনটা আছে সেই মেশিনটা এখান থেকে ডিপ্লয় করতে হবে। স্টার্ট মেশিনে ক্লিক করুন অ্যান্ড এখানে মিনিমাম 1 মিনিট টাইম লাগে, আপনারা জানেন। তো এটার মাধ্যমে মূলত একটা উইন্ডোজ সার্ভার ওপেন হবে, ঠিক আছে, মাইক্রোসফটের উইন্ডোজ সার্ভার। ওইটার মাধ্যমে মূলত আমরা সব স্ক্যানগুলো প্র্যাকটিস করব অ্যান্ড ফার্দার দেখতে পাচ্ছেন যে টাইটেলটা আছে ফার্দার এনম্যাপ। তো এটা আর 42 সেকেন্ড টাইম লাগবে। তো এটার ভিতরে বলে রাখা ভালো, আমরা এর ভিতরে আরও কিছু জিনিস দেখব। যেমন যদি আমরা দেখি যে এখানে অলরেডি আমরা যেগুলো বলছি যে টিসিপি কানেক্ট কি, সিন স্ক্যান কি, ইউডিপি স্ক্যান কি, অ্যান্ড এখানে নাল স্ক্যান আছে যেটার মাধ্যমে কোনো কিছু আসে না, নাল স্ক্যান আছে। অ্যান্ড ওভারভিউ এনএসি স্ক্রিপ্ট বলতে এখানে বোঝানো হচ্ছে যে এখানে এনম্যাপের ভিতরে কিছু স্ক্রিপ্টিং ইঞ্জিন আছে যেটার মাধ্যমে আমরা কী করতে পারি, যে আমরা সেফ আছে কিনা, ভালনারেবিলিটি চেক করতে পারি, এক্সপ্লয়েট খুঁজতে পারি, অথেন্টিকেশন চেক করতে পারি, ব্রুট ফোর্স করতে পারি অ্যান্ড ডিসকভারি করতে পারি, ঠিক আছে। এগুলো সবগুলো কিন্তু আমাদের এনম্যাপ স্ক্রিপ্টিং যে ইঞ্জিন আছে, এনএসি যেটাকে বলা হচ্ছে, এটার মাধ্যমে করা যায়। তো এইটা আমরা দেখব। অ্যান্ড এখানে আমরা আইপি অ্যাড্রেসটা পেয়ে গেছি, এই দেখতে পাচ্ছেন আইপি অ্যাড্রেস 10.10.143.122। এটা এখান থেকে কপি করে নেবেন, কপি করে নেওয়ার পরে এখানে পেস্ট করবেন। তো পেস্ট করে যদি ইন্টারপ্রেস করেন দেখতে পাচ্ছেন উইন্ডোজ সার্ভার। তো এই আমাদের ওয়েবসাইট, এই ওয়েবসাইটে মূলত আমরা যে আইপি অ্যাড্রেসটা দেওয়া হয়েছে এইখানেই মূলত প্র্যাকটিসটা করবো আমরা সব কিছু। প্রতিটা স্ক্যানে আমরা এই আইপি অ্যাড্রেসের মাধ্যমে প্র্যাকটিস করব। তো এখান থেকে আমি আমাদের ট্যাবটা নিয়ে নিলাম, টার্মিনালটা নিয়ে নিলাম। এখন এখানে প্রথম যে কমান্ডটা আছে সেটা আমরা এখানে শুরু করছি। তো প্রথম যে কমান্ড সেটা হলো টিসিপি কানেক্ট স্ক্যানিং, ঠিক আছে, প্রথম যেটা দেখছিলাম ওইটা। তো টিসিপি কানেক্ট স্ক্যানিংয়ের জন্য আমাদের -st সুইচটা ইউজ করতে হয়। তো আমাদের প্রথমে যেটা লিখতে হবে সুডো এনম্যাপ অ্যান্ড দেন এখান থেকে লিখতে হবে -st। st আবারও বলে রাখি, st মূলত বোঝাচ্ছে টিসিপি কানেক্ট স্ক্যান, 3-ওয়ে হ্যান্ডশেক হবে এখানে অ্যান্ড সার্ভার ইজিলি বুঝতে পারবে যে আমরা এখানে অ্যাটাকটা করছি কিংবা আমরা যে স্ক্যানটা করছি এটা ইজিলি বুঝতে পারবে। অ্যান্ড এটা দেওয়ার পরে আমাদের আইপি অ্যাড্রেসটা দিয়ে দেবো আমরা অ্যান্ড এন্টার, পাসওয়ার্ড দিয়ে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যারা কোনো দিনই এনম্যাপ রান করেননি তারা এখানে দেখুন যে বলছে যে হোস্ট সিমস ডাউন আর রিয়েলি আপ ইট ব্লকিং আওয়ার পিং। তো এটা মূলত আমাদের এটা ব্লক করে দিচ্ছে, ঠিক আছে। তো এটা আমরা কি করতে পারি, এটা ইজিলি আমরা 3-ওয়ে হ্যান্ডশেক এটা হবে না, সেক্ষেত্রে আমরা এটা স্কিপ করলাম, ঠিক আছে। এখন যেটা করব আমরা দ্বিতীয় যেটা আছে সেটা হলো সিন স্ক্যান কিংবা সিনক্রোনাইজ যে স্ক্যানটা হয় ওইটা ট্রাই করব। তো এটার জন্য আমাদের কমান্ড খুবই সহজ, nmap -ss, এখানে টির জায়গায় এখানে ক্যাপিটাল এস হবে অ্যান্ড দেন এন্টার। তো এখানে দেখবেন যে ওকে, সো ব্লকিং আওয়ার পিং প্রোবস ট্রাই -pn। ওকে, সো আমরা পিং করে দেখতে পারি ping যে আদৌ এটা ওপেন হয়েছে কিনা। ওইটা তো ওপেন হয়েছে, তারপরে এটা কী জন্য কাজ করছেন এটা আমরা দেখব। ওকে, সো দেখতে পাচ্ছেন এখানে পিং হচ্ছে না, তার একমাত্র কারণ হলো এটা হলো উইন্ডোজ অ্যান্ড উইন্ডোজের ভিতরে পিং হয় না। উইন্ডোজ যে কয়টাই মেশিন এখানে পাবেন ট্র্যাকের ভিতরে একটাও পিং হয় না, ঠিক আছে। ওকে, সো এখন এখানে আমরা কন্ট্রোল সি দিয়ে এটা অফ করে দিচ্ছি। অফ করে দেওয়ার পরে আমরা যেটা করব, আমরা এখান থেকে যদি এই রুমটা না হয় সেক্ষেত্রে আমরা অন্য আরেকটা রুমে ট্রাই করব, ঠিক আছে।
তবে আমরা আরও কিছু কমান্ড এখানে দেখি, যেমন এখানে -su যেটা ছিল ইউডিপি স্ক্যান, ওইটাও দেখতে পারি। সো nmap -su -su and then IP address. ওকে, সো রুট প্রিভিলেজ লাগবে, আমরা এখানে সুডো ইউজ করি নাই, সুডো ইউজ করে দেখি, এন্টার। ওকে, সো এটা আমাদের পিংটা ব্লক করে দিচ্ছে, কিংবা আমাদের যে স্ক্যান এটা ব্লক করে দিচ্ছে। তো এটার জন্য আমরা কী করতে পারি, এটার জন্য আমরা এই আইপি অ্যাড্রেসের যদি প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা অন্য একটা রুম নিব যেটা আইপি অ্যাড্রেসের প্রবলেম হবে না, ঠিক আছে। তো আমরা এখান থেকে আরেকটা রুম ওপেন করি, এটা সম্ভবত হবে না, তো সেক্ষেত্রে এটা আমরা অফ করে দিচ্ছি, এখান থেকে সিম্পলি এখান থেকে এটা টার্মিনেট করে দেবো, ঠিক আছে। সো আমি ভিডিওতে এখান থেকে কাটছি, এখান থেকে এরপরে যেটা করতে হবে আমি অলরেডি এখানে রাখছি, ঠিক আছে। এটা আপনাদের সুবিধাতে যদি সুবিধা হয় সেক্ষেত্রে এটা যাদের হচ্ছে তারা করুন। আর এটার জন্য আমরা ভিপিএনও ইউজ করতে পারি, তবে আমরা এতটা প্যারা নিব না, আমরা সিম্পলি অন্য একটা রুম ইউজ করবো। এটার জন্য আমরা DVWA ইউজ করতে পারি, ড্যাম ভালনারেবল ওয়েব অ্যাপ্লিকেশন, DVWA। ওকে, সো এই যে রুমটা আছে এটা আমরা ইউজ করতে পারি বেসিক স্ক্যানিংয়ের জন্য, অ্যান্ড এর ভিতরে এক্সপ্লয়েটও করা যাবে। তো সেক্ষেত্রে আমরা এটা ওপেন করছি, অ্যান্ড এটাও আমাদের 1 মিনিট মতো টাইম নেবে। তো সেক্ষেত্রে ওইটা কী জন্য হয়নি, ওইটা অনেকগুলো কারণ থাকতে পারে, যেমন ওইখানে মনে করুন যে আমরা কোনো প্রক্সি ইউজ করছি না, কিংবা এখানে হইতে পারে যে কোনো আমরা স্ক্যানিংয়ের ক্ষেত্রে উইন্ডোজের মাঝে মাঝে কাজ করে না, সেক্ষেত্রে ওইটা রিস্টার্ট দিলে আবার মাঝে মাঝে কাজ করে। অ্যান্ড ওইটা যেহেতু ফায়ারওয়াল আমাদের স্ক্যান করতে দিচ্ছে না, সেক্ষেত্রে ওইটা ফায়ারওয়াল বাইপাস করতে হবে। তো ওইটা আমরা একেবারে লাস্টে দেখব, আমাদের কোর্সের একেবারে লাস্ট পোর্শনে, যেটা ফায়ারওয়াল ইভেশন, ওইটা নিয়ে আমরা আলাদা একটা ভিডিওই মেক করবো। টোটাল 3টা ভিডিও এখানে হবে। আজকে ভিডিওতে আমরা ওভারঅল সব কিছু কভার করে দেবো, অ্যান্ড দেন একটা পার্ট বাকি থাকবে যেটা হলো ফায়ারওয়াল ইভেশন, কিংবা ফায়ারওয়াল কীভাবে বাইপাস করতে হয় এটা। ওইটার ভিতরে আমরা ওই রুমটা সলভ করার ট্রাই করবো, কিংবা ওই যে সার্ভার যেটা আছে উইন্ডোজ সার্ভার ট্র্যাকিংয়ের ভিতরে ওইটা স্ক্যান করার ট্রাই করে দেবো, ওইটা যেহেতু কাজ করছে না। ওকে, তবে এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, স্ক্যানিংয়ের ক্ষেত্রে আমাদের যে লাইভ যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো প্রপার অথরাইজেশন বাদে কেউই স্ক্যান করবেন না, তার কারণ এটা যেহেতু ফুটপ্রিন্টিং, সেক্ষেত্রে ইজিলি কিন্তু আপনি ধরা পড়ে যাবেন বাংলাদেশি কোনো ওয়েবসাইটে যদি করেন, আর প্রপার অথরাইজেশন বাদে এটা করার দরকারই নাই। তো আমরা এখানে আইপি অ্যাড্রেসটা নিয়ে নিচ্ছি, এটা মূলত ড্যাম ভালনারেবল ওয়েব অ্যাপ্লিকেশন। এটা এখানে যদি আমরা দিয়ে দেখি আইপি অ্যাড্রেসটা অ্যান্ড এন্টার, তো দেখতে পাচ্ছেন আনএবল টু কানেক্ট HTTPS যদি সম্ভবত, এখান থেকে এটা এসটা আমরা এখান থেকে সরিয়ে দেবো। ওকে, সো আমরা যদি কখনো এমন প্রবলেম হয় সেক্ষেত্রে বুঝবেন যে এটা আমাদের যে ইটিসি হোস্ট যে ফাইল, ইটিসি হোস্ট ফাইলের ভিতরে এটা এন্ট্রি করতে হবে। তো এটা আমরা এন্ট্রি করে নেব, সুডো ইটিসি সুডো এখানে ন্যানো লিখতে হবে, ন্যানো ইটিসি হোস্ট। ওকে, সো এর ভিতরে আসবেন, আসার পরে এখানে আইপি অ্যাড্রেসটা দিয়ে দিবেন, আমি দিয়ে দিচ্ছি আইপি অ্যাড্রেস, অ্যান্ড এটা দেওয়ার পরে এখান থেকে নাম লিখুন। তো আইপি অ্যাড্রেস ঠিক আছে কিনা আরেকবার আমরা চেক করি, হ্যাঁ ঠিক আছে, অ্যান্ড এখানেও এটা ঠিক আছে। ওকে, সো এখন আমরা এটার নাম দেব dvwa.com মনে করুন, ঠিক আছে, একটা ডোমেইন নেম দিলাম, অ্যান্ড এখানে আইপি অ্যাড্রেসটা দিয়ে দিলাম, দিয়ে আমরা Ctrl+X দিয়ে এটা সেভ করে দেবো। এখন যদি আমরা এখানে যাই, আবারও যদি এটা রিফ্রেশ করি, সেক্ষেত্রে এটা কাজ হওয়ার কথা, যদি না হয় সমস্যা নাই, তবে দেখতে হবে। ওকে, তো দেখতে পাচ্ছেন ইজিলি আমরা কিন্তু প্রবলেমটা সলভ করে ফেললাম, অ্যান্ড এটা এখান থেকে কেটে দিচ্ছি না, তার কারণ জন্য আপনারা বোঝেন যে রিয়েল ওয়ার্ল্ডে কোনো প্রবলেম হলে কীভাবে কাজগুলো করতে হয়, ঠিক আছে। তো এটা একটা ফর্ম দিছে, তো আমাদের এটা ফর্ম দেখা দরকার নেই, আমরা মূলত আইপি অ্যাড্রেসটা নিব, অ্যান্ড এখান থেকে স্ক্যানগুলো করব। তো আইপি অ্যাড্রেসটা এখান থেকে আমি কপি করে নিচ্ছি, আপনারা এখান থেকে কপি করে নেন। কপি করে নেওয়ার পরে আবারও আমরা সব স্ক্যানগুলো ট্রাই করব। তো প্রথম যে স্ক্যান ছিল সেটা কী জানি ছিল, সেটা হলো -st, ঠিক আছে, -st। তো আমি এই কমান্ডগুলো আবারও বোঝাচ্ছি না, আগে যেহেতু বোঝাইছি, তো আমি এটা ক্লিয়ার করে দেবো। ক্লিয়ার করার পরে আমাদের যে ব্যাক স্পেস আছে এটা দিয়ে, আপার যে বাটন আছে এটা দিয়ে দেখবো যে কী কমান্ড ছিল। ওকে, -st এটার মাধ্যমে ফুল টিসিপি যে হ্যান্ডশেক যেটা হয় ওই স্ক্যানটা, তো এটার মাধ্যমে আমরা এটা আইপি অ্যাড্রেসে দিয়ে দেবো।
উইদাউট এইচটিটিপি দেওয়া লাগবে না, এখানে দিয়ে আমরা সিম্পলি এন্টার প্রেস করব। তো এখানে দেখবেন যে এটা ঠিকই প্রপার ওয়েতে কাজ করবে। তো এটা কিছুক্ষণ টাইম নিতে পারে, তো কিছুক্ষণ ওয়েট করবেন, যেহেতু এনম্যাপ অনেকটাই ধীরে ধীরে কাজ করে। আর টিসিপি থ্রি ওয়ে হ্যান্ডশেক যখন হয় এটা একটু লেন্দি হয়, একটু টাইম কনজিউমিং হয়, তো সেক্ষেত্রে কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হবে। তো দেখুন যে এখানে 998 প্রায় 998টা পোর্ট এখানে ক্লোজড, ঠিক আছে। অ্যান্ড দুইটা পোর্ট ওপেন আছে, এটা হলো 22 অ্যান্ড 80, ঠিক আছে। অ্যান্ড এখানে সার্ভিসটা এখানে দেখানো হচ্ছে, যেমন এসএসএইচ অ্যান্ড এইচটিটিপি এই দুটো সার্ভিস এখানে রান হচ্ছে। তো এটার মাধ্যমে আমরা বুঝলাম। অ্যান্ড এটা বোঝার ক্ষেত্রে আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা এটা এই কমান্ডটা কপি করে এক জায়গায় রাখতে পারি, ঠিক আছে। এটা পরবর্তীতে আপনাদের কাজে লাগবে হয়তো, বা যদি আপনি না বুঝতে পারেন কিংবা কমান্ড মনে না থাকে, সেক্ষেত্রে আরও কিছু ওয়ে আছে। যেমন আমরা এখানে কমান্ডগুলো দেখতে পারি বারবার কোন সুইচ কোন কাজগুলো করে। যেমন আমরা যদি এখানে লিখি nmap হেল্প দিতে হবে, হেল্প এইচএলপি ওকে। সো এখানে হেল্পের মাধ্যমে যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন যে এখানে টোটাল যে ইউজেস কিংবা যে হেল্প সেকশন এটা ওপেন হয়েছে, অ্যান্ড কোন কোন কমান্ডের মাধ্যমে কী কী হয় সব কিছু কিন্তু এখানে ডিসক্রাইব করা আছে। তো আপনি যদি খেয়াল করেন আমরা যেগুলো ইউজ করছি অলরেডি -ss কিংবা -st এগুলো কিন্তু এখানে আছে। এই দেখুন এখানে -ss -st -sa -sw এগুলো কী কাজে ব্যবহার করা হয় সেগুলো কিন্তু ব্যবহার করা আছে। -su এর মাধ্যমে ইউডিপি স্ক্যান ব্যবহার করা হয়, -sn এর মাধ্যমে, -sf এর মাধ্যমে নাল ফিন, এই যে এক্সম্যাচ যে স্ক্যানটা আমরা দেখাইছিলাম এগুলো কিন্তু অলরেডি এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো যদি না বুঝতে পারেন, কোনো কমান্ড সুইচ না মনে থাকে, সেক্ষেত্রে আমরা কিন্তু এগুলো ইউজ করতে পারি। এখান থেকে -h দিয়ে কিংবা হেল্প দিয়ে আমরা কিন্তু দেখে নিতে পারি। তো এখান থেকে আমরা এটা দেখলাম, এখন আবারও পরবর্তীতে দেখব যখন প্রয়োজন হবে। অ্যান্ড এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে কীভাবে সার্চ করা যায়, কীভাবে স্ক্যান করা যায়, আইপি অ্যাড্রেসের মাধ্যমে কীভাবে করা যায় সব কিছু। তো ওভারঅল এটা দেখে নিন আপনারা। তো আমরা অলরেডি একটা করছি, এখন 2 নম্বর যেটা আছে সেটা আমরা দেখব। সেটা হলো -ss, ঠিক আছে, মানে সিন স্ক্যান যেটা। তো এটার জন্য আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করে দিচ্ছি আমরা। এখানে একটু ভুল হয়েছে, আমাদের আইপি অ্যাড্রেসটা কপি করার ক্ষেত্রে আমরা এইচটিটিপিটাও কপি করছি, তো সেক্ষেত্রে আমরা এটা আলাদাভাবে কপি করে নিচ্ছি। তাহলে বারবার আমাদের কপি করতে হবে না, ঠিক আছে, কপি। তো সেক্ষেত্রে এটা দিয়ে আমরা যদি আবারও ইন্টারপ্রেস করি, সেক্ষেত্রে এটা যেটা স্টিলথ স্ক্যান কিংবা সিনক্রোনাইজ যে স্ক্যানটা আছে সেটা করবে। সেক্ষেত্রে এখানে 2টা পোর্টই ওপেন আছে, ওকে। তো এখন এখানে 2টা পোর্টই ওপেন আছে, এটাই মেইনলি আমাদের প্রবলেম হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা এখানে কমান্ডটা যদি আমরা আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করি, সাপোজ আমাদের এই আইপি অ্যাড্রেস হয়তো 2টা পোর্টই ওপেন আছে, অ্যান্ড আমরা যদি এখান থেকে আরেকটা কাজ করি, আমরা যদি আমাদের আগের মেশিন যেটা ছিল সেটা যদি আবারও ওপেন করি, এখান থেকে যদি টার্মিনেট করে দিই, একটু বুঝতে অসুবিধা হতে পারে আপনাদের আমরা কী করছি। তার পরবর্তীতেও আমরা আগের যে রুমটা ছিল ওই রুমের ভিতরে ফিরে যাব, অ্যান্ড ওই রুমের ভিতরে যে মেশিনটা ছিল ওইটা আবার ওপেন করব, ঠিক আছে। কারণ এখানে 2টা পোর্টই ওপেন আছে, 2টা পোর্ট ওপেন থাকলে আমাদের হবে না, আমাদের আরও কিছু পোর্ট লাগবে, তাহলে বুঝতে সুবিধা হবে। তো এখান থেকে আবারও আমরা এটা ডিপ্লয় করব অ্যান্ড দেখব যে আদৌ এটা কাজ করে কিনা। তো অনেক ক্ষেত্রে দেখবেন যে শেখার ক্ষেত্রে এভাবে বারবার ল্যাব সেট আপ করতে হবে কিংবা স্ক্যানগুলো কাজ করবে না। বিশেষ করে আমাদের ট্রাইহাকমিজের ফ্রি ভার্সন যেটা প্রিমিয়াম না, এটা কিন্তু খুব একটা ভালো সার্ভিস দেয় না। যেমন একটু আগে কাজ করছিল না, স্ক্যানগুলো ব্লক করে দিচ্ছিলো। তো সেক্ষেত্রে একটু মাঝে মাঝে প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেওয়ার ট্রাই করবেন, তার কারণ যদি আপনার কাছে টাকা থাকে তাহলে ফ্রিতে না ইউজ করাই আমার মনে হচ্ছে উত্তম, ঠিক আছে। তবে যেগুলো ফ্রি রুম আছে এগুলো অবশ্যই ফ্রিতে করাই ভালো, আর পেইড যেগুলো আছে পেইড সাবস্ক্রিপশন নিলে এটা মনে করেন আরও ইজি হয়। তো কিছুক্ষণ ওয়েট করুন, এটা আর 22 সেকেন্ড মতো টাইম আছে। অ্যান্ড ড্যাম ভালনারেবল ওয়েব অ্যাপ্লিকেশন যেটা আমরা ইউজ করছিলাম এটা মূলত একটা মেশিন যেটার মাধ্যমে আমরা বিভিন্ন টেস্টিংয়ে যে পারপোজগুলো আছে সেগুলো আমরা প্র্যাকটিস করতে পারি, এক্সপ্লয়েটগুলো সার্চ করতে পারি। তো এটা আমাদের দেখার বিষয় না, আমরা মূলত এখান থেকে আইপি অ্যাড্রেসটা নিয়ে নেব। 12 সেকেন্ড মতো ওয়েট করুন। ওকে, সো আইপি অ্যাড্রেসটা পেয়ে গেছি আমরা। আইপি অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নিয়ে আবারও আমরা স্ক্যানটা করার ট্রাই করে দেখব যে আদৌ স্ক্যানটা হয় কিনা।
ওকে, সো এখানে যেটা বলছি আমরা এটা এখান থেকে সলভ করা ট্রাই করি। ইফ ইট ইজ রিয়েলি আপ বাট ব্লকিং আওয়ার পিং প্রোবস, ট্রাই পিএন। ওকে, সো পিএন করতে হবে। আমরা হাইপেন পিএন যেটা আছে এই ফ্ল্যাগটা মূলত ব্যবহার করা হয় পিন করার জন্য। আমরা পিং কমান্ড দিয়েছিলাম ওইটা, তো আমরা এখান থেকে এটা পিং করে দেখব হাইপেন পিএন দিয়ে, হাইপেন এস এর জায়গায়। অ্যান্ড ইন্টার দিয়ে দেখব যে পিন হয় কিনা। ওকে, সো এটা অলরেডি পিন হয়েছে। তো এটাই মূলত আমাদের প্রবলেমটা হয়েছিল, আমাদের ট্রাই করতে বলা হচ্ছিল যে এই পিনের মাধ্যমে এটা পিং হয় কিনা। ঠিক আছে, তো এখন এখানে দেখুন যে পিং কমান্ডের মাধ্যমে আমরা এখানে যেটা প্রিন্ট করলাম, এখানে কয়েকটা পোর্ট ওপেন আছে, 21 ওপেন আছে, 53 ওপেন আছে, অ্যান্ড পোর্ট 80, 135 অ্যান্ড 3389 যে পোর্টগুলো আছে সেগুলো ওপেন আছে। ঠিক আছে, যেহেতু এটা উইন্ডোজ সার্ভার, এখানে 3389 যে পোর্ট এটা ওপেন আছে। এখন আমরা যদি এই পিএন যে কমান্ড আছে সেটা যদি আমরা ইউজ করি, অ্যান্ড সাথে সাথে যদি আরও কিছু কমান্ড ইউজ করি, যেমন এখানে হাইপেন এসএস যদি ইউজ করি, সেক্ষেত্রে এটা কি আউটপুট দেখায় এটা আমরা ট্রাই করব। স্টিলথি স্ক্যান আদেও হয় কিনা, সিনক্রোনাইজ স্ক্যানটা আদেও হয় নাকি, এটা আমরা ট্রাই করছি। ঠিক আছে, ওকে, সো এখন দেখুন যে ঠিকভাবে এটা কাজ করা শুরু হয়েছে। অ্যান্ড 995 যে ফিল্টার পোর্টগুলো আছে সেগুলো রেসপন্স দেখাচ্ছে না। তো আমরা এখন যেটা করব, আমাদের কমান্ডগুলো শিখতে হবে শুধুমাত্র, এটার জন্য মূলত এটা ইউজ করছিলাম। তো হাইপেন পিএন আমরা ইউজ করতে থাকবো যতক্ষণ পর্যন্ত প্রবলেমটা সলভ না হয়। অ্যান্ড এখানে আরও যে কমান্ডগুলো আছে সেই ফ্ল্যাগগুলো আমরা ইউজ করার ট্রাই করব। ভিডিওটা একটু লেন্দি হবে, একটু প্রবলেম হয়েছিল মাঝে, আমি ওইটা আসলে অফ করতে চাচ্ছি না। আমি চাচ্ছি যে আপনারা রিয়েল যে প্রবলেমগুলো হয় সেগুলো থেকেই আসলে শেখেন। ঠিক আছে, তাহলে ওইটা আপনাদের জন্য সুবিধা হবে, বিভিন্ন ক্ষেত্রে কীভাবে কী স্টেপগুলো নিতে হয় এগুলো বুঝতে। তো এখন আমরা যে দুইটা কমান্ড অলরেডি দেখছি, ইউডিপি যেটা, ওইটা আমরা এখানে ট্রাই করে দেখি। ইউডিপি যে কমান্ডটা ছিল, অ্যান্ড আমরা হাইপেন পিএন যেটা আছে এটা মাঝে মাঝে সরিয়ে দেখবো যে এটা কাজ করে কিনা। তো হাইপেন ইউ দিয়ে দেখবো এটা হয় কিনা। আইপি অ্যাড্রেসটাও দিয়ে দেবো, সরি আইপি অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসি এখান থেকে, অ্যান্ড এখানে পেস্ট করে দেবো। ওকে, সো এইখানে যেটা হচ্ছে এখানে হলো হাইপেন পিএন আমাদের ইউজ করতে হবে। অ্যান্ড এটা কী জন্য ইউজ করতে হবে আমি এখনই আপনাদের বলবো যে কী জন্য মূলত এই প্রবলেমটা হচ্ছে। এখানে যে প্রবলেমটা হচ্ছে, এটা যেহেতু একটা বড় একটা নেটওয়ার্ক, সেক্ষেত্রে বড় নেটওয়ার্কের ভিতরে কী হয়, আর উইন্ডোজের ভিতরে অলরেডি যেহেতু উইন্ডোজ সার্ভার, সেক্ষেত্রে এখানে যেটা হয়েছে, এখানে আমাদের হাইপেন পিএন যেটা করে, হাইপেন হলো হোস্ট ডিসকভারি যেটা আছে সেটাকে অফ করে দেয় কিংবা স্কিপ করে। ঠিক আছে, হোস্ট ডিসকভার করে না, অ্যান্ড আমরা মনে করি যে প্রত্যেকটা হোস্ট লাইভ আছে। এটার পরবর্তীতে যে কমান্ডটা দেওয়া হয় এইভাবে করা হয়। তো অন্যান্য যে রুমগুলো আছে কিংবা অন্য যে আইপ্যাডে যেগুলো পাবেন, যেগুলো এরকম বড় নেটওয়ার্ক না কিংবা উইন্ডোজ ডিভাইস না, সেগুলো কিন্তু ইজিলি আপনার সবগুলো কমান্ড কাজ করবে। ঠিক আছে, অ্যান্ড এখানে যেটা করতে হবে, আমাদের বারবারই হোস্ট ডিসকভারিটা বাদ দিতে হবে। ঠিক আছে, স্কিপ করতে হবে। তো এইখানে যে কমান্ডটা হবে, এখানে বারবার হাইপেন পিএন দিতে হবে। অ্যান্ড অন্যান্য ক্ষেত্রে আপনার যে কাজগুলো করবেন এইগুলোর ক্ষেত্রে হাইপেন পিএন নাও ইউজ করতে হতে পারে। তো যদি করেন সেক্ষেত্রে হোস্ট ডিসকভারিটা এখানে স্কিপ করতে হবে। ঠিক আছে, তো প্রত্যেকটা কমান্ডের আগে আমাদের হোস্ট ডিসকভারি দিতে হবে। তো আমরা এখন যেটা করব, আমরা কমান্ডগুলো দেখি পরপর, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখন আমরা যদি দেখি যে ভার্বোস স্ক্যান যেটা হয় সেটা কেমন হয়। ঠিক আছে, আমি কিন্তু রুলস অনুযায়ী যাচ্ছি। তো এখান থেকে হাইপেন পি দিতে হবে, হাইপেন পিএন যেটা ছিল ওইটা রাখতে হবে, ক্যাপিটাল পি দেন এন। অ্যান্ড এখানে সাপোজ আমরা এখানে শুধুমাত্র হাইপেন ভি দিব। ঠিক আছে, একটা ভি। তো একটা ভির মাধ্যমে কী হবে, ভার্বোস হবে। ভার্বোস বলতে এটা আরও ডিটেলসে দেখাবে রিকোয়েস্টগুলো কীভাবে যাচ্ছে। তো দেখুন যে আগে যেটা হচ্ছিল, আগে কিন্তু আমরা যদি একটু উপরে দেখি যে এইখানে হাইপেন পিএন এসএস স্টিলথি স্ক্যান যেটা করছিলাম, এখানে কিন্তু সরাসরি রেজাল্টটা দেখাচ্ছিলো, এখানে শো করছিল। বাট যখন আমরা হাইপেন ভি ইউজ করছি, এখানে খেয়াল করুন হাইপেন ভি ইউজ করার পরে আমাদের এটা ডিসকভারিং পোর্ট 53, দেন ডিসকভার্ড ওপেন পোর্টগুলো কোনটা কোনটা আছে এগুলো কিন্তু আলাদাভাবে ডিসকভার যে করছে, কীভাবে করছে প্রত্যেকটা কিন্তু এখানে শো করছে। ঠিক আছে, তো এটা কি হয়, এই ভার্বোসিটি যদি আপনি ডবল ভি দেন সেক্ষেত্রে এটা ডবল ভার্বোস হবে। ঠিক আছে, ভার্বোসিটি লেভেলটা বাড়বে অ্যান্ড আরও দ্রুততার সাথে এটা দেখাবে যে কীভাবে কাজটা হচ্ছে। তো এখন যদি আমরা কমান্ডটা দিয়ে দেখি,
হাইপেন ডবল ভি দিয়ে দেখি সেটা কি করে। হাইপেন পিএন কি জন্য ইউজ করা হচ্ছে আশা করি আপনি বুঝতে পারছেন। এখানে হোস্ট ডিসকভারিটা আমরা স্কিপ করছি, ঠিক আছে। তো দেখুন এখানে যেটা হচ্ছে হাইপেন ভি দিলে এটা কিন্তু আর একটু দ্রুত হচ্ছে, ঠিক আছে, ভার্বোসিটির লেভেলটা ডবল হয়ে গেছে। ওকে, সো আমরা এখন যেটা করব, আমরা এখানে দেখুন যে অ্যান্ড সিন অ্যাকনলেজ যেটা হচ্ছে টিটিএল সাইজও এখানে দেখানো হচ্ছে, বুঝছেন। তো এখানে সিন অ্যাকনলেজ রিজন দেখানো হচ্ছে অ্যান্ড এখানে সার্ভিস স্ট্যাটাস কোনটা কোন সার্ভিস, যেমন কি সার্ভিস রান করছে, পোর্ট 21 যেটা আছে সেটা এফটিপি রান করছে, 53 ডোমেইন যেহেতু উইন্ডোজ সেক্ষেত্রে পোর্ট 80 যেটা আছে সেটা এইচটিটিপি, এমএসআরপিসি যেটা আছে, দেন এমএসডাব্লিউবিটি সার্ভার যেটা এটা যেহেতু উইন্ডোজ ডিভাইস এটা, ঠিক আছে, উইন্ডোজ সার্ভার। তো এটার জন্য আমরা দেখলাম যে হাইপেন ডবল ভির মাধ্যমে ভার্বোসিটি লেভেলটা ডবল করা যায়। অ্যান্ড এটার পর আমরা যে দেখবো সেটা হলো অ্যাগ্রেসিভ স্ক্যান। অ্যান্ড অ্যাগ্রেসিভ স্ক্যানের জন্য আমরা যে ফ্ল্যাগটা ইউজ করে থাকি কিংবা যে অপশনটা ইউজ করি সেটা হলো হাইপেন এ, ক্যাপিটাল এ। তো আমরা এখানে হাইপেন এ দিব। হাইপেন এ দিলে যেটা হবে, আমরা এটা ক্লিয়ার করে নিলাম। তো হাইপেন এ দিলে যেটা হবে, হাইপেন এ এর মাধ্যমে বোঝানো হয় যে মূলত যে ফাইল যেটা আছে কিংবা যে আইপি অ্যাড্রেস যেটা আছে সেই আইপি অ্যাড্রেসটার ভিতরে অ্যাগ্রেসিভ স্ক্যান হবে। তো এটার মাধ্যমে ওএস ডিসকভার হবে কিংবা স্টেলথি স্ক্যান, টিসিপি স্ক্যান সবগুলো কিন্তু অলরেডি এখানে হয়ে যাবে একেবারে, ঠিক আছে। তো সেক্ষেত্রে হাইপেন এর মাধ্যমে আমরা অ্যাগ্রেসিভভাবে করি। অ্যান্ড এটা শুধুমাত্র হোয়াইট বক্স পেনিট্রেশন টেস্টিং যেটা আছে, যেটার মাধ্যমে আমরা সোর্স কোড কিংবা আইপ্যাডের সব কিছুই ডিটেলসে জানি, ইন্টারনাল ওয়েজে যেটা হয় সেটা মূলত আমরা হোয়াইট বক্সে করে থাকি। অ্যান্ড হোয়াইট বোর্ড পেনিট্রেশন টেস্টিংয়ের ভিতরে হাইপেন এ করা লিগাল হয়ে থাকে, ঠিক আছে। তো এখন আমরা ইন্টারপ্রেস করব। তো এটা দেখবেন যে অ্যাগ্রেসিভ স্ক্যান এটা কিছু একটু দ্রুত হবে অ্যান্ড ওভারঅল সব কিছুই তথ্য এখানে নিয়ে দেবে যেটা মূলত আমাদের দরকার ছিল। তবে এটা একটু ভেরি লাউড হওয়ার কারণে মনে করুন যে ইজিলি যদি আপনি কোনো আইপি অ্যাড্রেসে যদি আপনি প্রপার অথরাইজেশন বাদে এটা করেন সবাই বুঝতে পারবে যে আপনি স্ক্যানটা করছেন, ঠিক আছে। কারণ এখানে এটা খুবই লাউড হয়, ঠিক আছে, মানে সবাই বুঝতে পারে, প্রত্যেকটা সার্ভার কিংবা আপনার যে আইডিএস আইপিএস সব কিছু ইজিলি বুঝতে পারে। অ্যান্ড এটা অনেকে অফ করে রাখে ডিফল্টভাবে যে অ্যাগ্রেসিভ স্ক্যানটা করা যাবে না। এখন ওয়েট করুন, অ্যাগ্রেসিভ স্ক্যান হয়তো কিছুক্ষণ টাইম নিতে পারে অ্যান্ড এটা নেবে কারণ অনেক কিছু একসাথে করবে, ওএস ডিসকভারি, সিন স্ক্যান, দেন এসটি যেটা আছে, টিসিপি কানেকশন সবগুলো কিন্তু এখানে ইজিলি হয়ে যাবে। তো কিছুক্ষণ এখানে ওয়েট করুন। ওকে, সো এখানে যে রিপোর্টটা দেখেন আমি বলছিলাম কিন্তু অনেক কিছু এখানে করবে। তো সেক্ষেত্রে অনেক কিছু এখানে দেখানো হচ্ছে, যেমন অনেক ডিটেলসে দেখানো হবে। এখানে ওএস ডিসকভারি আলাদা পার্ট আছে, যেমন পোর্ট এখানে 21 আগে দেখাচ্ছিল কিন্তু এখানে আর কী কী আছে, যেমন এটা স্টেট ওপেন আছে, এফটিপি সার্ভিস রান হচ্ছে, ভার্সনটাও ইভেন এখানে দেখা হচ্ছে যে এফটিপিডি যেটা ফাইল জেলা যে কিংবা ফিলে জেলা যেটা হলো আপনার এফটিপি যে ভার্সন সেটা ব্যবহার করা হচ্ছে। অ্যান্ড এফটিপি সিস্টেমটা কেমন, যেমন ইউনিক্স, ইমুলেটেড বাই ফাইল জেলা কিংবা ফিল জেলা, ঠিক আছে, যেটা উচ্চারণ হয়। অ্যান্ড এখানে আরও বিষয় আছে যেমন অ্যানোনিমাস, এফটিপি লগ ইন অ্যালাউড আছে, ঠিক আছে। এটা কি আমরা পরবর্তীতে দেখবো, এটা আমাদের স্ক্যানিংয়ের ভিতরে এখন আপাতত নাই। অ্যান্ড ক্যান নট গেট ডাইরেক্টরি লিস্টিং, টাইম আউট, এখানে টাইম আউট হয়েছে। অ্যান্ড এটা আরও ডিটেলসে মানে হাইপেন এর মাধ্যমে অনেকগুলো কাজ একসাথে হয়, ঠিক আছে। তো 53 যে পোর্ট আছে টিসিপি পোর্ট এটা মূলত ওপেন আছে অ্যান্ড এটা ডোমেইন আগেও দিয়েছিলাম কিন্তু এখানে সিম্পল ডিএনএস প্লাস ব্যবহার করছে ভার্সনটা। তো এখানে ভার্সনগুলো এখানে অলরেডি দেখায়, ঠিক আছে। যেমন এখানে পোর্ট 80 যেটা আছে টিসিপি রান করা হচ্ছে অ্যান্ড এখানে মাইক্রোসফট আইআইএস এইচটিটিপিডি যেটা আছে 10.0 ভার্সনের যে নাম্বার সেটাও কিন্তু এখানে দেখানো হচ্ছে। অ্যান্ড এটার পরে আরও কিছু যে রিস্ক আছে যেমন পোটেনশিয়ালি রিস্কি মেথড, এটা ট্রেস করা যায়। দেন এখানে আরও যেমন যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু এখানে শো করছে। অ্যান্ড সবচেয়ে বড় বিষয় হলো এইচটিটিপি টাইটেল এখানে দিয়ে দিচ্ছে উইন্ডোজ সার্ভার, ঠিক আছে, আমরা বুঝতে পারছি যে এটা উইন্ডোজ সার্ভার আমরা স্ক্যান করছি। ওকে, শুধুমাত্র এইগুলো না আরও অনেক কিছুই এখানে নিচে দিয়ে দিছে যেগুলো আমাদের দরকার পড়তে পারে অ্যান্ড এগুলো কিন্তু আমাদের কপি করে রাখতে হবে। অ্যান্ড স্পেসিফিক একটা কমান্ডের পরে আমরা দেখব যে কীভাবে এই ফাইল এটা আমরা অ্যাজ এ এক্সএমএল ফাইল কিংবা টিএক্সটি ফাইল হিসেবে আমরা কভার করতে পারি কিংবা কপি করে রাখতে পারি। ওকে, সো এটা দেখলাম ওএস অ্যান্ড সার্ভিস ডিটেকশন পারফর্ম করেছে। ওএস ডিটেকশনের মাধ্যমে মূলত আমরা এখানে বুঝছি যে এটা উইন্ডোজ সার্ভার, ঠিক আছে। অ্যান্ড যেহেতু উইন্ডোজ সার্ভার এটার ভিতরে কিন্তু নেট বায়োস ডোমেইন নেম আছে, নেট বায়োস কম্পিউটার নেম আছে, ঠিক আছে, সব কিছুই ডোমেইন, ডিএনএস, কম্পিউটার নেম, প্রোডাক্ট ভার্সন সব কিছু এখানে দেওয়া আছে। ওকে, এখন আমাদের যে কমান্ডটা আছে পরবর্তী কমান্ড সেটা আমরা দেখব।
এই ভিডিওটা আপনারা 2-3 বার দেখার ট্রাই করবেন, তার কারণ এর ভিতরে অনেক সময় প্রবলেম হয়েছে। প্রবলেমগুলো কি আপনারা নিজেরাও করে দেখবেন একবার, আপনাদের প্রথমবারে কাজ করে দিতে পারে। অ্যান্ড ভিডিও টোটাল যদি দেখেন তাহলে ইনশাল্লাহ প্রবলেম কীভাবে সলভ করতে হয়, কোনো একটা প্রবলেম আসলে সেটা আপনি বুঝতে পারবেন। তো এটার পরে যেটা আমরা দেখব সেটা হলো টাইম টেমপ্লেট কিংবা টাইমিং টেমপ্লেট। টাইমিং টেমপ্লেট আসলে কি? টাইমিং টেমপ্লেট হলো, ধরুন যে আপনি কতটুকু ইনফরমেশন, কতটুকু প্যাকেট একবারে পাঠাবেন, ঠিক আছে। হাইফেন ভির মাধ্যমে কিন্তু আমরা বলছিলাম যে ভার্বোসিটি মানে ওইটা এক্সপ্লেন করবে যে কোনটার পর কোনটা ডিসকভার হচ্ছে, কিন্তু হাইফেন টির মাধ্যমে আমরা বলবো যে একই সাথে কয়টা প্যাকেট যাবে। আমরা যেমন পিং করলে হয় যে একই সাথে 1, 2, 3 পরপর কিন্তু যেতে থাকে, ঠিক আছে। কিন্তু হাইফেন টির মাধ্যমে আমরা ইজিলি বলতে পারি যে কয়টা প্যাকেট একসাথে যাবে। ওকে, সো আমরা দেখি আমাদের কমান্ডটা যেটা আছে এটাই ব্যবহার করব। অ্যান্ড হাইফেন এর জায়গায় আমরা হাইফেন টি দেব, হাইফেন টি। এখন হাইফেন টির কিছু অপশন আছে, যেমন হাইফেন টি 1 আছে, হাইফেন টি 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, ঠিক আছে। তো 1 যেটা আছে সেটা হলো একেবারেই মনে করুন যে খুবই স্লো যাবে, একটা করে যাবে, অ্যান্ড অনেক লেন্থি একটা প্রসেস। তো সেক্ষেত্রে 2 ইউজ করা যায়, 3 ইউজ করা যায়। আমরা মেইনলি বাগ বাউন্টি বলেন কিংবা নর্মাল যে স্ক্যানগুলো হয় পেনিট্রেশন টেস্টিংয়ের ভিতরে আমরা 3 ইউজ করি, ঠিক আছে। তবে আমরা যেহেতু আমরা এখানে হোয়াইট বক্স পেনিট্রেশন টেস্টিংয়ের মতো ইউজ করতে পারবো, সেক্ষেত্রে আমরা এখানে 4 কিংবা 5 দিয়ে দেখবো, ঠিক আছে, যেটা কত দ্রুত হয়ে থাকে। অ্যান্ড আমরা ইন্টারপ্রেস করলাম। তো এটা কি করবে, এটা মনে করুন যে খুবই দ্রুততার সাথে স্ক্যানটা পারফর্ম করবে। 5টা প্যাকেট মনে করুন যে একসাথে যাবে, অ্যান্ড এটা কাজটা করবে। অ্যান্ড এটা অনেক সময় নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে, নেটওয়ার্কটা কতটুকু হয়, ফাস্ট হয়। তো দেখুন এটা কিন্তু অনলি 0.18 সেকেন্ড, মানে ধরুন 18 সেকেন্ডের ভিতরেই কিন্তু আমরা এটা পেয়ে গেছি, ঠিক আছে। আগে কিন্তু এটা বের করার জন্য অনেক টাইম লাগছিল, বুঝছেন। তো সেক্ষেত্রে এটা কিন্তু আমরা ইজিলি ব্যবহার করতে পারলাম। এখন আমরা যে কমান্ডটা দেখব টাইমিং টেমপ্লেট, আমরা এখানে যদি 3 দেই, সাপোজ এখানে আমরা 3 দিলাম, 3 দিলে আর একটু লেট হবে, 4 দিলে আর একটু ফাস্ট হবে। তো আমরা যদি এখানে 1 দিই তাহলে কী হয় দেখুন, আগে যে টাইমটা লাগছিলো এখন তার দেখবেন যে কয়েক গুণ বেশি লাগছে। এখানে খেয়াল করুন, টাইমটা খেয়াল করুন যে কত সময় লাগে। আগে কিন্তু দেখছিলেন যে 18 সেকেন্ড হয়ে গেছে, অ্যান্ড হোস্ট কতক্ষণ পরে এটা লেটেন্সি কতটুকু হয় এরপরে আপনি বুঝতে পারবেন। তো এইখানে মূলত এখনও আসে নাই, এখন অলরেডি প্রায় 2 মিনিট হয়ে গেছে। তো আমরা এখান থেকে এটা অফ করে দিচ্ছি, অফ করে দিয়ে আমরা অন্য কমান্ডগুলো দেখব। ওকে, সো এর মাধ্যমে আমাদের যে স্ক্যানিং যেটা ছিল, আমরা যদি আমাদের মডিউলসটা আবারও দেখি এখান থেকে, স্ক্যানিং টেকনিক যেটা ছিল এটা আমরা এখান থেকে শেষ করছি। অ্যান্ড এর ভিতরে আরও কিছু মডিউলস মানে কিছু রুলস আছে, সেগুলো আমরা যদি এখান থেকে খেয়াল করি তাহলে দেখব যে ভার্বোস বলেন, ইউডিপি স্ক্যান, টিসিপি স্ক্যান সবগুলো কভার হয়েছে। এখন যেটা করতে হবে আমাদের পোর্ট স্ক্যানিংটা শুরু করতে হবে, ঠিক আছে। পোর্ট স্ক্যানিং কি? পোর্ট স্ক্যানিংয়ের ভিতরে আমরা যে বিষয়গুলো খেয়াল করব সেটা হলো পোর্ট স্ক্যানিংয়ের ভিতরে অল পোর্ট মানে 65,535টা যে পোর্ট আছে সেটা কীভাবে স্ক্যান করতে হয়, কীভাবে স্পেসিফিক কোনো একটা পোর্ট কিংবা কতগুলো পোর্ট একসাথে কীভাবে স্ক্যান করতে হয়, পোর্ট রেঞ্জ কীভাবে করতে হয়, সার্ভের ভার্সন কীভাবে ডিটেক্ট করতে হয়, ঠিক আছে। তো এইগুলো আমরা এখন দেখব। এটার জন্য আমি আবারও কালিনাক্সের ভিতরে যাব। ওকে, সো এর ভিতরে আসার পরে আমি এটা একটু বড় করে নিচ্ছি ফন্ট সাইজটা, অ্যান্ড এটার ভিতর থেকে আমরা পরবর্তী কমান্ডগুলো দেখি। আমাদের অলরেডি আইপি অ্যাড্রেসটা এখান থেকে নিয়ে নেওয়া আছে, তো আবারও নিয়ে নিলাম আমরা। অ্যান্ড এর ভিতরে আমরা কমান্ডগুলো এখন প্র্যাকটিস করি। তো সো পোর্ট স্ক্যানিংয়ের জন্য আমাদের যেটা করতে হবে, প্রথম যে কমান্ড সেটা হলো 65,535টা যে পোর্ট আছে সবগুলোই চেক করা, ঠিক আছে। তো আমরা কমান্ডটা আগে থেকে নিয়ে নেবো, হাইফেন পিএনই রাখবো। হোস্ট ডিসকভারিটা এখান থেকে স্কিপ করার জন্য হাইফেন পি অ্যান্ড হাইফেন। তো হাইফেন পি হাইফেন এই যে কমান্ড, এইটার মাধ্যমে মূলত যেটা হয়, প্রত্যেকটা পোর্ট 65,535টা যে পোর্ট থাকে প্রত্যেকটা পোর্টই এখানে চেক করে দেখবে যে আদৌ কোন কোন পোর্টগুলো আছে। কিন্তু নর্মাল ওয়েতে যে চেকটা হয় সেটাই কিন্তু অনলি 1000 যে পোর্টস আছে সেগুলোর ভিতর থেকে ওপেন আছে কিনা দেখা হয়। এখন দেখবেন যে অনেকগুলো পোর্ট আছে যেগুলো 8,000, 6,000, 7,000 এমন কিছু পোর্ট আছে যেগুলো প্রথমে স্ক্যান যেটা ছিল সেটা কিন্তু ধরা পড়ছিল না। তো আমরা ইন্টারপ্রেস করলাম, এটার মাধ্যমে কী হবে, এটা মনে করুন যে আমাদের 65,535 যে পোর্ট আছে এগুলো সবগুলোই দেখাবে, ঠিক আছে।
তো একটু টাইম লাগবে, মনে করুন যে মিনিমাম 4-5 মিনিট মতো টাইম লাগবে। তো আমি এখান থেকে এটা অফ করে দিচ্ছি, যখন এটা হয়ে যাবে তখন আমরা এটা অন করে দেবো। সো এখানে প্রায় 10 মিনিট মতো পরে আমরা যদি এখানে দেখি, সেক্ষেত্রে দেখুন যে আমাদের প্রথম যে নর্মাল যে স্ক্যানগুলো ছিল, সিএন স্ক্যান, টিসিপি স্ক্যান, সেগুলো কিন্তু টপ 1000 যে পোর্টগুলো আছে এই পর্যন্ত শো করছিল। অ্যান্ড এইটার পরবর্তীতে দেখুন যে আরও 2টা পোর্ট এখানে পাওয়া গেছে, যেগুলো 49,666 অ্যান্ড 49,669, ঠিক আছে। অ্যান্ড এগুলো সার্ভিস এখানে খুঁজে পাওয়া যায়নি, তবে এগুলো ওপেন আছে, ঠিক আছে। তো 65,535টা পোর্টের ভিতরে এখানে আমাদের 49,666 অ্যান্ড 49,669 যে পোর্ট, এটাও কিন্তু এখানে ওপেন পাওয়া গেছে, ঠিক আছে। এটার মাধ্যমে সবগুলো পোর্টই চেক করা যায়। অ্যান্ড এটা বাদে যে কমান্ডটা আছে পোর্ট স্ক্যানিংয়ের ভিতরে, সেটা হলো যে স্পেসিফিক পোর্ট, যেমন ধরুন যে আমরা যদি চেক করতে চাই যে সাম্বা নামে একটা সার্ভিস আছে, সেটা ওপেন আছে কিনা, কিংবা স্পেসিফিক কোনো পোর্ট যেমন 135 যেমন এখানে ওপেন আছে, আমরা আরও কিছু পোর্ট আছে যেমন পোর্ট 23, পোর্ট 22, এগুলো ওপেন আছে কিনা স্পেসিফিকভাবে আমরা সার্চ করতে পারি। সেটা কীভাবে করতে পারি, এটার জন্য আমাদের কমান্ড দিতে হবে। এটা ক্লিয়ার করে নিই। প্রথমে -p দিতে হবে, অ্যান্ড এই পি দেওয়ার পরে এখানে পোর্ট নাম্বার উল্লেখ করতে হবে। মনে করুন যে আমরা এখানে 22 দেখব, অ্যান্ড এখানে কমা দিয়ে লিখলাম 23, অ্যান্ড এখান থেকে কমা দিয়ে নিলাম 145, ঠিক আছে। কিছু কিছু পোর্ট যেগুলো আমাদের মনে হয় যে ওপেন থাকা উচিত, সেগুলো আমরা দেখব। দেখার পর আমরা যদি সিম্পলি এন্টার প্রেস করি, সেক্ষেত্রে এই স্পেসিফিক পোর্টগুলো ওপেন আছে কিনা এটা চেক করা হবে। অ্যান্ড এখানে দেখুন যে প্রত্যেকটা পোর্টই কিন্তু এখানে ওপেন আছে, বাট সেগুলো কি আছে, ফিল্টার্ড, ঠিক আছে। এগুলোর ফায়ারওয়াল লাগানো আছে, সেক্ষেত্রে এগুলো ফিল্টার্ড আছে, বুঝছেন। 145 আছে, অ্যান্ড এখানে সার্ভিসটা এখানে বলে দেওয়া আছে, যেমন পোর্ট 22-তে রান হয় SSH, 23-তে টেলনেট, তবে এগুলো ফিল্টার আছে, ঠিক আছে। তবে এগুলো ওপেন নাই, বুঝছেন, এগুলো ফিল্টার আছে। এগুলো ওপেন থাকলেও এর ভিতরে ফিল্টার দেওয়া আছে, যেমন ফায়ারওয়াল এখানে কাজ করছে। ওকে, সো এখন আমরা দেখলাম যে স্পেসিফিকভাবে কোনো পোর্ট আমরা সার্চ করতে পারি, যেমন 22, 23। এখন যদি আপনি শুধুমাত্র 22 দিতেন এগুলো বাদ দিয়ে, তাহলে কিন্তু শুধুমাত্র 22ই সার্চ করতো, তখন দেখাতো 22, ঠিক আছে। তো এটা আমরা দেখি যে আমি কি বলতে চাচ্ছি। মনে করুন যে আমরা শুধুমাত্র 22 দেখব, সেক্ষেত্রে সব কিছু অফ করে দিলাম, 22 দিলাম, অ্যান্ড এন্টার প্রেস করলাম। এখন এটা দেখবে যে শুধুমাত্র 22 ওপেন আছে কিনা। এখন দেখুন এখানে 22 ফিল্টার, ঠিক আছে, এখানে ফিল্টার দেখাচ্ছে। ওকে, সো আমরা বললাম যে স্পেসিফিকভাবে কোনো টার্গেটের পোর্টসগুলো আমরা এখান থেকে স্ক্যান করতে পারি। আরেকটা আছে, সেটা হলো পোর্ট রেঞ্জ। মনে করুন যে আমাদের একটা আইপি অ্যাড্রেস আছে, আমরা এখান থেকে আমরা মনে না করি, আমরা সিম্পলি দেখি। মনে করুন এখানে nmap দিলাম, -p দিলাম, -p দিয়ে আমরা স্টার্ট অ্যান্ড এন্ড এইভাবে দেবো, ঠিক আছে। তো আমাদের যে আইপি অ্যাড্রেস, সাপোজ আমরা এখান থেকে দিলাম, এই যে আইপি অ্যাড্রেস এইটাই দেওয়া আছে, অ্যান্ড এখান থেকে রেঞ্জটা দিয়ে দেবো। আমাদের রেঞ্জ শুরু হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত, ঠিক আছে। এই পোর্টগুলো, কিংবা 1 থেকে 2000 না, 100ই মনে করুন, 1 থেকে 100 পর্যন্ত পোর্টগুলো এখান থেকে চেক করা হবে, অ্যান্ড আইপি অ্যাড্রেসটা আমরা এখানে দিয়ে দিছি। এখন এই রেঞ্জের ভিতরে 1 থেকে 100-র ভিতরে যে পোর্টগুলো আছে সেইগুলো শুধুমাত্র এখানে শো করা হবে। এখানে 22টা এখান থেকে আমরা রিমুভ করেছি, সরি, এখানে ভুল হয়েছে, Ctrl+C, Ctrl+L। তো এখান থেকে আমরা যেটা করব, আমরা 1 থেকে 100 পর্যন্ত এই যে 1-100, ঠিক আছে, এটার মাধ্যমে আমরা 1 থেকে 100 পর্যন্ত কোনো পোর্ট ওপেন আছে কিনা সেটা চেক করব। এন্টার। তো দেখুন 1 থেকে 100 নম্বর যে পোর্ট, এর ভিতরে শুধুমাত্র 3টা পোর্ট ওপেন আছে, 21, 53 আর 80, এই 3টা ওপেন আছে, ঠিক আছে। ওকে, সো এখন আমরা আরও কিছু কমান্ড দেখি, যেমন সার্ভিস ভার্সন কীভাবে ডিটেক্ট করতে হয় এটা আমরা দেখে নেব এখন। তো এটার জন্য আমাদের কমান্ড দিতে হবে -sv, ঠিক আছে, sv, এটার মাধ্যমে সার্ভিস ভার্সন দেখা যায়। তো আমরা প্রত্যেকটা পোর্টই দেখব না, আমরা সাপোজ মনে করুন যে এখানে নর্মাল যেটা হয় 1000 যেটা আছে সেটাই দেখব। ইন্টার। অ্যান্ড আর একটা বিষয় এখানে আপনাদের বলা হয়নি, সেটা হলো মনে করুন যে এখানে কত পার্সেন্ট স্ক্যান হয়েছে, এটা কিন্তু আমরা ইন্টারপ্রেস করে দেখতে পারি। অ্যান্ড এখানে দেখুন যে 65% মতো স্ক্যান হয়ে গেছে। অ্যান্ড আবারও যদি ইন্টারপ্রেস করি, সেক্ষেত্রে আবারও শো করছে, দেখুন যে 0% ডান দেখাচ্ছে, ঠিক আছে, টাইমিং মিসিং দেখাচ্ছে, মাঝে মাঝে প্রবলেম হয়। তবে ইন্টারপ্রেস করলে দেখা যায় যে কোন কোন পোর্টগুলো কিংবা কত পার্সেন্ট এখানে হয়েছে, ঠিক আছে, টাইমিংটা দেখা যায়, কত সেকেন্ড বাকি আছে। তো আমাদের কমান্ড ছিল -sv, সার্ভিস ভার্সন।
তো দেখুন যে আমরা এখানে স্পেসিফিক যে পোর্ট সার্ভিস সেটার ভার্সন এখানে ডিটেক্ট করতে সক্ষম হয়েছি। -a যখন আমরা ইউজ করছিলাম তখন কিন্তু আমরা অলরেডি এইটা পেয়েছিলাম, তবে -a খুবই রেয়ার কেসে ইউজ করা হয়, এটা মোস্ট অফ টাইম ইউজ করা যায় না হোয়াইট বক্স বাদে, ঠিক আছে। তো 21 পোর্ট ওপেন আছে, ফাইলজিলা যে FTPD এটা ভার্সন, এটার সার্ভিসের ভার্সন। 53 যে পোর্ট, এই পোর্টের 53 যে পোর্ট, এই পোর্টটা ওপেন আছে অ্যান্ড ডোমেইনের ভিতরে সিম্পল DNS প্লাস ভার্সন ব্যবহার করা হচ্ছে অ্যান্ড অন্যান্যগুলো বাকিগুলো এখানে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, সো ওভারঅল এইটার মাধ্যমে আমাদের সার্ভিস ভার্সনটা শেষ হলো। এখন আমাদের যেটা ছিল মডিউলের ভিতরে সেটা হলো যে আমরা এটা কীভাবে সেভ করতে পারি, ঠিক আছে, কিংবা অপারেটিং সিস্টেমটা কীভাবে ডিটেক্ট করতে পারি। তো অপারেটিং সিস্টেম ডিটেক্ট করা খুবই সহজ, এটা ক্লিয়ার করে দিলাম। অ্যান্ড অপারেটিং সিস্টেমে ডিটেক্ট করার জন্য -o ব্যবহার করতে হয়। অপারেটিং সিস্টেম -O, এটার মাধ্যমে অপারেটিং সিস্টেম ডিটেক্ট করা যায়, ঠিক আছে, যে কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করা হচ্ছে। তো কিছুক্ষণ ওয়েট করুন, একটু টাইম নিতে পারে এটা, তার কারণ সবগুলো পোর্ট চেক করার পরে এর ভার্সনটা ডিটেক্ট করা হবে যে কোন অপারেটিং সিস্টেমটা ইউজ করা হচ্ছে। অ্যান্ড আমি আবারও বলে রাখছি, আপনার অনেক ক্ষেত্রে কিন্তু -pn যেটা আছে এটা কিন্তু ব্যবহার করা লাগবে না, এটা শুধুমাত্র অনেক বড় যে সার্ভার যেমন উইন্ডোজ সার্ভারের ক্ষেত্রে এটা কিন্তু ইউজ করতে হচ্ছে, ঠিক আছে। এটা হোস্ট ডিসকভারিটা আমরা স্কিপ করছি, তাছাড়া কিছুই না। তো এখানে দেখুন আমরা ওএস ডিসকভারি আমরা ব্যবহার করছি, আনরিলায়েবল হতে পারে, তার কারণ এটা কুড নট ফাইন্ড অ্যাটলিস্ট অন ওপেন অ্যান্ড অন ক্লোজ পোর্ট ওএস ফিঙ্গারপ্রিন্টিং বিকজ মিসিং এ ক্লোজ পোর্ট অ্যান্ড TCP পোর্ট, সো রেজাল্ট ইনকমপ্লিট। ওকে, সো এখানে ওএসটা ডিটেক্ট করতে পারিনি, তার কারণ আমাদের যে রিলায়েবল যে IP অ্যাড্রেস যেগুলোর মাধ্যমে আমরা পোর্ট বুঝতে পারি সেটা এখানে বুঝতে পারা যায়নি। তবে আমরা ইজিলি কিন্তু এটা বুঝতে পারছি যে এটা যেহেতু MS RPC, MS WBT সার্ভার এগুলোর মাধ্যমে কিন্তু আমরা ইজিলি বুঝতে পারি যে এটা একটা উইন্ডোজ সার্ভার, ঠিক আছে। অ্যান্ড যদি ওএস ডিসক্রিপশন কিংবা ওএস ফিঙ্গারপ্রিন্টিং এখানে না হয় সেক্ষেত্রে আমরা -a ইউজ করে কিন্তু ইজিলি বুঝতে পারছি যে এটা উইন্ডোজ সার্ভার। ওকে, তো সব ক্ষেত্রে যে কাজ করবে এটা না। এখন কিন্তু আমরা -o যে ফ্ল্যাগ এটার মাধ্যমে কিংবা সুইচ এটার মাধ্যমে কিন্তু ইজিলি বুঝতে পারি যে ওএসটা কী আছে, কোনো একটা IP অ্যাড্রেসের, কোনো একটা ডোমেইনের। ওকে, সো এই সবগুলো গেছে। এখন আমরা দেখব যে কীভাবে এই আউটপুটগুলো সেভ করতে হয়, ঠিক আছে, কোন কোন ফরম্যাটে সেভ করা যায়। তো খুবই সহজ, আমরা যদি এখানে -on দেই, ছোটদের ON, সেক্ষেত্রে আমরা ইজিলি আউটপুটটা সেভ করতে পারি। তো এটা আমরা পরবর্তীতে ইউজ করতে পারি। সাপোজ এখানে IP অ্যাড্রেসটা আগে দিয়ে দিলাম, এখান থেকে আরেকটা স্পেস কমিয়ে দেবো অ্যান্ড দেন এখান থেকে -on ব্যবহার করবো, ঠিক আছে। -on দিয়ে আমাদের ফাইলের নামটা লিখতে হয়। তো আমরা ফাইলের নাম যে ফাইলে সেভ করব, সাপোজ আমরা এখানে সার্ভিস ভার্সনটা সেভ করব -sb অ্যান্ড এখান থেকে আমরা on দিয়ে নাম লিখলাম scan.txt, ঠিক আছে, এটা সেভ হবে। ইন্টারপ্রেস করলাম, তো সেক্ষেত্রে -sv করার পরে যে সার্ভিস ভার্সনগুলো থাকবে সেগুলোর সব কিছু আউটপুট হবে scan.txt-তে। তো এটার আমরা পরবর্তীতে যখন হয়ে যাবে তখন দেখব যে কীভাবে মূলত এটা হয়েছে। ওকে, তো এটা যেটা হয়েছে এটা আমাদের দেখার বিষয় না, আমরা যেটা করব সেটা হলো ওকে। সো এখানে একটা বিষয় খেয়াল করুন, সার্ভিস ইনফরমেশনের ভিতরে ওএস কিন্তু উইন্ডোজ দেখাচ্ছে, ঠিক আছে, শুধুমাত্র এসভি যে ফ্ল্যাগটা আছে এটার মাধ্যমেই কিন্তু আমরা উইন্ডোজ যে সার্ভার এটা বুঝতে পারছি অ্যান্ড মাইক্রোসফট উইন্ডোজ এটাও এখানে বলে দেওয়া হয়েছে। ওকে, তো বিভিন্ন পারফর্ম করে দেখতে হবে, বিভিন্ন কমান্ডগুলো দিয়ে দেখতে হবে কোনটার মাধ্যমে কাজ করছে। সবসময় যে একটা কমান্ডই কাজ করবে এটা কিন্তু না। তো আমরা এখন যদি ls লিখি সেক্ষেত্রে আমাদের ফাইলটা এখানে সেভ হওয়ার কথা, এই যে সেভ হয়েছে scan.txt। তো আমরা এখান থেকে ক্যাট করে দেখি যে scan.txt ভিতরে কী আছে। scan.txt, তো খেয়াল করুন একটু উপরে যাই, আমরা যে কমান্ডটা এখানে দিছি এটা আবারও একটু বোঝায় আপনাদের যে sudo nmap দিয়ে আমরা সার্ভিস ভার্সনটা প্রিন্ট করতে বলছি এই IP অ্যাড্রেসের অ্যান্ড -on যে অপশন এটার মাধ্যমে আমরা scan.txt নামে যে ফাইল এটার ভিতরে সেভ করছি। তো একই হুবহু এইটা যেটা লেখা আছে আমরা কিন্তু এটা ক্যাট যেটা করছে এখানে এটারও কিন্তু একই রকমই টেক্সট ফাইল, ঠিক আছে, মানে ওইটা মূলত এই scan.txt ফাইলের ভিতরে সেভ হয়েছে, বুঝছেন। তো এটার টেক্সট ফাইল হতে পারে, XML ফাইলও হতে পারে। তো আমরা আপাতত দেখি মোস্ট অফ টাইম আমাদের এটাই কাজে লাগবে, -.txt যেটা এটা। এখন আমরা আর বাকি যে কমান্ডগুলো ছিল যেমন
এই পর্যন্ত আজকে ভিডিওটা আমরা এই পর্যন্ত রাখবো। অ্যান্ড এটার পরবর্তীতে অ্যান্টিভাইরাস যে ইভেশন কিংবা ফায়ারওয়াল যে ইভেশন যে পার্টটা আছে এটা পরবর্তী ভিডিওতে আমরা দেখবো, অ্যান্ড ওইটাই আমাদের লাস্ট ভিডিও হবে। সো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড ভিডিওটা আমি বেশি কাটবো না, সেক্ষেত্রে আপনারা যে প্রবলেমগুলো হয়েছিল ওইগুলো কীভাবে সলভ করছি কিংবা বিভিন্ন অন্যান্য যে রুমগুলোর মাধ্যমেও যে আইপি অ্যাড্রেস স্ক্যান করা ট্রাই করছি, এগুলো আপনারা ম্যানুয়ালি করা ট্রাই করবেন। ঠিক আছে।